সবার জানতে নবী নবীজিকে জানের চাইতে অতি ভালোবাসিলে নবীজিকে জানের চাইতে অতি ভালোবাসিলে হাদিসে কয়টা হারি মন নাই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে না মাশাআল্লাহ আল্লাহ 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 মনে রোজা করে শির চক্কর মেঘমালা ছায়াটি তো ভাই নবীজি ও নবীজি মনে রোজা করে শির চক্কর করে মেঘমালা ছায়াটি তো ভাই ওই সকল মুজের যা দেখিয়া মালিমা ওই সমস্ত মুজের যা দেখিয়া মালিমা চরণ তলে সৈবন দিলেন চাই গো মুমিন নবী বিনে বান্ধব কে না মাশাআল্লাহ মারহাবা নবী বিনে কে নাই গো মুমিন ভাই নবী বিনে দরুদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নিয়া আমি কত মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে তো মুর্শিদ নামে তো মতো কাইলে মতো ফুরাইলা আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে আমার কইরা সাজদা মুর্শিদ নামে এত দেব আমার কইরা সাজদা মুর্শিদ বিনে নিদান কাল মুর্শিদ বিনে অন্য কিছু চাই না আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 ডাকলে নিঠুরাই গো পরাণ সময় না দে একলে নয়নের মুর্শিদ মাশাআল্লাহ মারহাবা কোন মুর্শিদ জানানো তোমার মনে মাশাআল্লাহ মারহাবা 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 তুমি হইলা অন্তর্যামী আমি হইলাম ফানা তুমি হইলাম অন্তর্যামী আমি হইলাম ফানা আমার মাঝে কি আছে আমি রাখবা তোমার মাঝে কি আছে আমি রাখবা তোমায় মোরে মুর্শিদ কোন মুর্শিদ জানো মোরে
মাশাআল্লাহ করে করে প্রেম বিলাইলা দয়া চাচিয়া চাচিয়া করে করে প্রেম বিলাইলা মুর্শিদ চাচিয়া চাচিয়া আমায় বুঝে গেলা তুমি জানা আমায় বুঝে গেলা তুমি জানা মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জলে নাচি যাইও তোমার গোলাপের গোলাপের জলে নাচি যাইও তোমার পায়ের তলে দিও আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বন্ধে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়ার যে গতিও তুমি কাদা তুমি কাদা হাসি মুখে আমায় মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আছে বাকি দেব কি নাই আমার বলতে আমার সবে তুমি বুঝা লইও দয়ালো মাশাআল্লাহ মারহাবা নিদর কালে পড়িও তুমি মুর্শিদ আমার হইও তুমি নিদর কালে পড়িও তুমি মুর্শিদ আমার হইও বান্দর হইয়া আমায় পর করিও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 ওইলা রে মুর্শিদ 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 ওইলা সদাই করে তোমার সদাই করে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। বাজান কষ্ট হয়েছে আপনাদের? জিকির করলে লাভ না লস? এই যে দেখেন কত সুন্দর আদবের সহিত জিকির মধ্যে একটা মানুষ আজকে কোনো অপ্রীতিকর কাজ করে নাই, জিকির আদবের সহিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সিনাকে প্রশস্ত করেন এবং প্রত্যেকের কাল যেন আল্লাহ দূরান্বিত করে দেয়। আমরা সবাই বলি আমিন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনকে সামনে রেখে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। নবীনগরেও জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থী আছেন। সবাই সবার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইবেন। আমার পরামর্শ হলো 12 তারিখের পরে তো নির্বাচন শেষ, এরপরে যে দলই করছি না কেন আবার সবাই কিন্তু এক, ঠিক না? বাজারে যাইমো, হাটে যাইমো, ঘাটে যাইমো, যেখানে যাইমো, একজন মারা গেলে সবাই জানাজা যাইমো। তো এই জন্য আমি বলবো, এই নির্বাচনকে সামনে রেখে কোনো ফেসাদ, ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব এগুলোতে আমরা যাইয়া আমাদের পরিবারকে নষ্ট করবো না, নিজেরা আমরা বিভ্রান্ত হবো না, ঠিক আছে? তো আমি আপনাদের অনুরোধ করে বলবো, ভোট এটা আপনাদের জিনিস, যাকে পছন্দ হয় তাকে দিবেন, কিন্তু এখানে কোনো মারামারি যাতে না হয়, দ্বন্দ্ব যাতে না হয়, আমাদের নবীনগরে যাতে কলঙ্ক না হয়, ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই পরামর্শটুকু দেব যে নির্বাচনে আমরা কখনো মারামারি কাটাকাটি যাব না। আর নবীনগরে আমি দেখছি, আমি তো প্রায় 1.5 যুগের উপরে অনেক নির্বাচন আমার চোখের সামনে দেখেছি, অনেক প্রার্থী দেখেছি। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে নবীনগরে কোনো প্রতিহিংসা নাই, সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিহিংসা এই পর্যন্ত আমি দেখি নাই। তো আমরা যেন ভবিষ্যতে সেই তৌফিক দেয়। তো আমার দোয়া চেয়েছেন, আমাকে একটু আগে টেলিফোন করে আসার সময় আমাদের নবীনগরের গণমানুষের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া কামনা করেছেন এবং আমাদের এই ধানের শীষের যিনি প্রার্থী উনিও দোয়া চেয়েছেন। আল্লাহ যেন সবার মনের মকসুদ যেন পূরণ করে, আল্লাহ যাকে যোগ্য মনে করে ওই যোগ্য ব্যক্তিকে যেন আল্লাহ যোগ্যতার আসনে বসাই আছে, ঠিক আছে? এবং আরো অনেক প্রার্থী আছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসবে, যাকে আল্লাহ পছন্দ করে তাকে তো বসাবে, ঠিক না? শুধু শুধু আমরা একজন আরেকজনের শত্রু হব না, আমরা মারামারি করবো না, কাটাকাটি করবো না। আমরা সবাই শান্তিপ্রিয় ভাবে আমাদের আমল বুঝিয়ে দেবো। রুডে মুজাসসিম হজ কাফেলা হজ ও উমরা বুকিং চলতেছে। পরিচালক মেহেদী হাসান আশিক, অভিজ্ঞ মুআল্লিম দ্বারা হজ ও উমরা সম্পন্ন করানো হয়। অফিস নিরিবিলি মার্কেট, মসজিদুল ব্রাহ্মণবাড়িয়া। আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মেহেদী ইঞ্জিনিয়ার মেহেদী, উনি এটার পরিচালক। তো সুন্নি মুআল্লিম দ্বারা হজ ও উমরা সম্পাদন করানো হয়। আপনার ইচ্ছে হলে আপনারা যাইতে পারেন। আমার মেহেদী আপনাদের কাছে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ, আমার জিয়া রহমান আশিকি ভাই আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন, আমি ওনার দাওয়াতে আসতে পেরেছি। অনেকদিন আগেই দাওয়াতটা বুকিং রেখে দিয়েছিলাম। তো আমি বলতেছি, এখন তারপরও আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটা কিয়ামত, এটা দেখে নিয়ামত স্বরূপ নেমন নাকি কিয়ামত করে নেব না? আপনার কিয়ামত করে লেখা, তাহলে যদি নিয়ামত স্বরূপ নিতে হয়, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমি আপনাদের নিয়ে গর্ব করি, কিন্তু জানেন আমি গর্ব করি এই কারণে যে নবীনগর পূর্ব এলাকার একটা পরিবেশ, পশ্চিম এলাকার একটা পরিবেশ। পূর্ব এলাকায় যে মাহফিলে যাই, অনেক মাহফিলে ডিসিপ্লিন পাই না, যুবকদের সিম্পিটি পাই না। কিন্তু পশ্চিম এলাকায় যখন আপনাদের এই সাইডটাতে, যখন আমি এই এলাকা অঞ্চলটাতে আসি, তখন আমি দেখি যে আমার প্রত্যেকটা যুবক এরা অত্যন্ত স্যাটিসফাইড এবং এরা অত্যন্ত আদরবান, ভালো একটা কথা বললে বুঝে এবং মুরব্বীদের সাথে বিয়াদবি করে। এই আপনাদের এই এলাকার ফলাফলগুলো অত্যন্ত অমায়িক। আমি চাই এরা যেন ভবিষ্যতে আরো ভালো হয়
তো আমি আপনাদেরকে বলবো যে একটু কথা না বললাম মাঝখানে যদি ফাঁসলা রাখে আসবো কেমনে তারপরে তুমি, তো আমরা একটু মাঝখানে ফাঁক রেখে কোনো কথা একদম সামনে আগায়া আমরা মাঝখানে একটু ফাঁক রেখে আমরা কাতারটা সোজা করবো। আগে কাতা সোজা হোক, তারপরে আপনি একটা কথা বলবেন, আপনারা নীরব হইলেন। এখন শুনেন, তাবারুকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হয়। সুবহানাল্লাহ বলতে না, কয়টা রোগের ঔষধ? 41টা রোগের ঔষধ। তো এই তাবারুকটা নিয়ামত স্বরূপ গ্রহণ করব। আর একটা জিনিস, আজকে 28তম বার্ষিক মাহফিল। কততম? গত 27তম বার্ষিক মাহফিলে যারা ছিলেন আজকে কি সবাই আমাদের মাঝে আছেন? সবাই আমাদের মধ্যে নাই। তাইলে গত 27তম বার্ষিক মাহফিলের মোনাজাত ছিল তাদের জীবনের শেষ মোনাজাত। আর আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আগামী 29তম বার্ষিক মাহফিলে যদি আমরা পাই হায়াত, তাহলে থাকবো। আর নাইলে আজকের এই 28তম বার্ষিক মাহফিলের মোনাজাত আমরার জন্য শেষ মোনাজাত করি, ঠিক না? এই জন্য আজকে এই মাহফিল হওয়াতে আমরা যতটুকু খুশি, এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। এখানে অনেক